আলাইকুম। গরুর খামারে শুধু এক সময় শুধু দুধ আসতো এবং সেই দুধটাই আমরা বিক্রি করে থাকতাম। এখন সেই দুধ থেকে আমরা ঘি বানিয়ে ঘি বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ। এতে করে নতুন আরেকটি দিক আসছে আমার খামারের লাভের অংশ। কারণ হচ্ছে যে দুধ বিক্রি করা খুবই সমস্যা হয়ে থাকে। দুধ একটু বেশি হয়ে গেলে মিষ্টির দোকানদারেরা মাঝে মাঝে একেবারে না করে দেয়। দোকানপাট বন্ধ থাকলে, হরতাল অবরোধ থাকলে, ছুটির দিন থাকলে পরে তারা নিতে চায় না। সেই ক্ষেত্রে দুধ বিক্রি করা খুবই কঠিন হয়ে যায়। কোথায় আছে যে দুধ বিক্রি করতে যায় দুধওয়ালা ঘরে ঘরে, আর মদ বিক্রি যায় করে মদওয়ালার বাড়িতে যায়। এই যে আমাদের দেশের একটা প্রচলন যে আসলে দুধওয়ালা যায় ঘরে ঘরে আর মদের দোকানদারের কাছে যায় মানুষ ভিড় জমায়। আসলে মূল বিষয় হচ্ছে ভালো জিনিস মানুষ পেয়েও নিতে চায় না, এটা আমাদের অজ্ঞতার পরিচয়। যাই হোক, সব মিলিয়ে আমরা এখন আমাদের যাদের খামার আছে, যে কথা আমি বলবো, তাদের যদি দুধ বিক্রি করার জায়গা না থাকে তাহলে তাদের জন্যে এই খামার লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন খামার করবেন তাদের এই বিষয়ে খুবই গুরুত্ব থাকতে হবে যে আমার আগে দুধ বিক্রির একটা জায়গা থাকতে হবে। আর দুধ বিক্রি না করতে পারলে তার খামারে ধস নামে, আর দুধ সংরক্ষণ করে রাখা যায় না। তাই এরই বাই প্রোডাক্ট হিসেবে চিন্তা করে দেখেছি যে এটা তো আমরা এখন জিম্মি হয়ে যায় বিভিন্ন কিছু দোকানদারের কাছে। সেই ক্ষেত্রে দুধ নিয়ে কী করব, পরবর্তীতে ঘি বানানোর সিদ্ধান্ত নিয়ে আলহামদুলিল্লাহ ঘি বানিয়ে ফেলাইছি। এবং আগে তো খুব কষ্ট হতো ঘি বানানো। আগে তো জাল দিয়ে বিভিন্নভাবে ননি তোলা লাগতো, সেই সর তুলে রাখা পর পচানো পর করা লাগতো। এখন আর এগুলানোর কোনো প্রয়োজন হয়, খুব স্বল্প সময়ে এখন প্রযুক্তির কারণে ক্রিমটা আলাদা করেই আমরা ঘি বানিয়ে ফেলাচ্ছি আলহামদুলিল্লাহ। ঘি বানিয়ে এই ঘি আমরা এখন বাজারে বিভিন্ন দোকানে আগে দিতাম, সেই ক্ষেত্রে যে তারাও একটু টাকা পয়সা লেনদেনের সমস্যা রাখতো এবং তাদের কাছ থেকে আমরা রেটেও কম পাইতাম এবং তারাও নানান ঝামেলা করতো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা ঘি সরাসরি অনলাইনে গোটা বাংলাদেশে সেল দিয়ে থাকি। এর জন্য আমাদের একটা ভালো বাজার তৈরি হয়ে গেছে, যার কারণে আমাদের খামারের জন্য একটা নতুন উন্মোচন হয়েছে। তাই আমি বলি যারা খামার আছে তাদেরকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যে শুধু দুধই বিক্রি নয়, আপনাকে ঘিও তৈরি করতে হবে এবং ঘিয়ের মার্কেটটাও আপনাকে তৈরি করতে হবে। এবং আসল ঘি যদি তৈরি করে দেয়, প্রচুর চাহিদা আসল ঘি। আর বাজারে যেগুলো মানুষ তো নকল ঘি, মানুষ আসলে টাকা দিয়ে কেউ আর দুই নাম্বার জিনিস বা ভেজালযুক্ত জিনিস কিনতে চায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন ঘি উৎপাদন করে থাকি এবং ঘিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা হাফ কেজি 1 কেজি পর্যন্ত আমরা দিয়ে থাকি অনলাইনে। এখন এটা একটা সুবিধা আছে অনলাইন মার্কেট। আর আমাদের এই ঘিটা খুবই ন্যাচারাল এবং আমাদের দুধে ফ্যাট বেশি, কারণ হলো আমরা ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার, খোল গুঁড়া, ভুসি এবং গ্রামের যে খাবার, এই খাবার খাওয়াই আমরা গরুর দুধ আসে আমাদের গাভী থেকে। এবং এই দুধের ফ্যাট বেশি থাকার কারণে এই ঘনত্ব হয় এই ঘিগুলন, এবং ঘিগুলন খুব সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। আর যাদের খামারের যে সমস্ত খামারে আপনার ফিড নির্ভরশীল এবং সব কিছু কেনা খাবারের উপর নির্ভর করে, সেই সমস্ত খামারের দুধের ফ্যাট কম থাকে এবং সেই ঘিগুলানো পাতলা হয় এবং সেগুলো অত সুস্বাদু হয় না খুব। যার কারণে ন্যাচারাল এবং গ্রামের তৈরি যে গরু থেকে যে দুধগুলো আসে, আমাদের গরুগুলো ক্রসের গরু, ফুল একবারে আপনার বিদেশি গরু না, যার কারণে এগুলোর ফ্যাট ভালো থাকে আলহামদুলিল্লাহ। এই ঘি খুবই সুস্বাদু, ঘিয়ের প্রচুর উপকারিতা। ঘি কোথায় আছে যে আগেকার লোকজন বলতো যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বেশি ঘি খায়, কোথায় আছে ছাতা মুড়াই দিয়ে ঘি ভাত খায় হিন্দু সম্প্রদায়ের লোক। কিন্তু আমরা যারা মুসলমান আছি আসলে আমাদের মধ্যে ঘি খাওয়ার প্রচলনটা খুবই কম। আমাদের শিশুদেরকে যদি ছোটোবেলা থেকে আমরা ঘি খাওয়াই এবং আমরা নিজেরা খাই, সেক্ষেত্রে দেখা যায় ভাতের সাথে যদি আমরা ঘি খেয়ে থাকি, এখানে প্রচুর পরিমাণ পুষ্টির চাহিদা পূরণ করে এবং ভিটামিনের চাহিদা পূরণ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যদি এখন এই ঘি নিয়ে আমরা এখন এইটুকুন বলার মেসেজটা বলার পিছনে কারণটাই হচ্ছে যে আমরা যে খামার করে থাকি, সেই খামার থেকে কেন আমরা এই এত যে উৎপাদন করি, উৎপাদন পণ্য তো শুধু আপনাদের জন্যই করি, যেহেতু আমাদের বাণিজ্যিক খামার। যার কারণে এই ঘিগুলো না আমরা অনলাইন মার্কেট করে থাকছি, ই-কমার্স মার্কেট আমরা অনলাইনে এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে ছড়ে যায় একটা করে প্রোগ্রাম হলে, তার পরবর্তীতে আমাদেরকে যখন যোগাযোগ করে নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা তাদের নাম ঠিকানা অনুযায়ী আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিয়ে দিই। ক্যাশ অন ডেলিভারিতে তারা নিয়ে নেয়। ঘিয়ের বাজারে আপনি 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত ঘি আছে। সর্বোচ্চ ভালো ঘিগুলো 1600 টাকা কেজি, এবং আমরা যে ঘিগুলো করি এ মানের ঘি, এগুলো 1600 টাকা কেজিতে আমরা অ্যাভেলেবেল বিক্রি হয়ে যায়। এবং আমাদের